সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইচএসসি যারা 25, 26 বা 27 যে বেসে থাকো না কেন, যারা এইচএসসি পড়ছো বর্তমানে, যে আমরা পিছনে যে চিত্রটা আছে দেখো, এটা তোমাদের এইচটিএমএল যারা করছো, এইচটিএমএল এর বইটা কমসে কম আইসিটি বইটা যারা খুলে দেখেছো, এটা নিশ্চয়ই তোমাদের সবারই চেনা, তাই না? এটা তো অনেক পড়ছো, তাই না? কখনো কি এটা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছো? এটা যে এইচটিএমএলটা ছিল, এইচটিএমএলটা আপনারা মুখস্থ করেছো, তাই না? টিচার তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছে, দিয়ে বলেছে দাগ থাকলে ডিলেট, বোল্ড থাকলে সেখানে বি ট্যাগ, আর নিচে দাগ থাকলে ইউ ট্যাগ, তাই না? কিন্তু কখনো কি এটা প্র্যাকটিক্যালে চর্চা করে দেখেছো যে আসলে এটা কিভাবে হয়? এই যে তোমাদেরকে এটা মুখস্থ করতে হয়েছে। কেন মুখস্থ করতে হয়েছে? কারণ এটা তোমরা কখনো প্র্যাকটিক্যালে প্রয়োগ করার সুযোগ পাওনি, প্র্যাকটিক্যালে তোমাদের শেখানো হয়নি, তাই না? এইটার কিন্তু প্র্যাকটিক্যালে শেখানোর সুযোগ আছে যে এটা কিভাবে, এই যে জাম্পস হওয়ার পরে কেন ডিএল ট্যাগটাই কি চেঞ্জ আসে, ডিএল এর জায়গায় তুমি যদি অন্য ট্যাগ দাও কি ধরনের চেঞ্জ আসবে, এটা কিন্তু তোমার হাতে থাকা হ্যান্ডসেট দিয়ে তুমি চেঞ্জ করতে পারো, বা হাতে থাকা হ্যান্ডসেট দিয়ে এটা প্র্যাকটিস করতে পারো, যেটা আমাদেরকে সাধারণত শেখানো হয় না। তোমাদের যারা এইচএসসি আইসিডি পড়ে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে সবাই কি করে, এটাকে মুখস্থ করে যে দাগ রয়েছে, সো এটা ডিলেট ট্যাগ। চলো আমরা দেখি যে এটা আসলেই কিভাবে হয় বিষয়টা। এটা দেখার জন্য তোমাদের যারা ল্যাপটপ আছে বা পিসি আছে, তোমরা হলো জাস্ট একটা নোটপ্যাডে কোডিংটা লিখলে হবে। দেখো এই যে এখানে যে কোডিংটা আছে, এটা তো তোমরা সবাই পরিচিত, এই কোডিংটার সাথে তোমরা নিশ্চয়ই সবাই পরিচিত। এখানে যে কোডিংটা দেওয়া আছে দেখো, এই কোডিংটার সাথে তোমরা সবাই পরিচিত। ডক টাইপ এইচটিএমএল হেড টাইটেল, সাধারণত এটা এইচটিএমএল এ যে বেসিক কাঠামো থাকে সেটা এই বডি সেকশনে আছে। একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো আমি একটা বাড়তি ট্যাগ লিখেছি, খেয়াল করেছো? বিআর ট্যাগ, বিআর ট্যাগ, বিআর ট্যাগ, তাই না? তোমরা যখন অ্যান্সার করেছো বা কলেজে শিখেছো তখন কিন্তু এই ট্যাগটা ছিল না। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছো, এই যে আমি যে বিআরটা অ্যাড করেছি এটা কিন্তু তোমার গাইড বুক বলো, তোমার টেক্সট বুক বলো, কোথাও নাই। এখন একটা বিষয় বোঝার চেষ্টা করো যে এই বিআর ট্যাগটা তো আমি দিয়েছি, দিয়ে এটার আমি কোডিংটা বের করেছি। কোডিংটা আমি কি পেয়েছি? এটার কোডিংটা আমি পেয়েছি এইটা। এখন বিআর ট্যাগটা যদি আমি না দিই, যেটা তোমার বইতে করা হয়েছে বা গাইডে করা হয়েছে, তাহলে কি হবে? দেখো আমরা দেখি যে আমরা গাইডের নিয়ম বা বইয়ের নিয়মে যদি করি, এখানে এই যে ফক্সের পরে যেটা আছে, আমরা জাস্ট বিআর ট্যাগটা মুছে দিলাম। এই যে বিআর ট্যাগটা কিভাবে লিখতে হয়, তাই না? যে আমি এটা কিভাবে লিখেছি, এটা তুমি জাস্ট আমাদের পেজের একটা ভিডিও আছে, এটা দেখে নিতে পারো। এটা ফ্রি অফ কস্ট, কোনো কস্টিং নাই। চলো আমরা দেখি। এই বিআর ট্যাগটা আমরা এখান থেকে মুছে দিলাম, ঠিক আছে? বিআর ট্যাগটা আমরা মুছে দিলাম, তাহলে আমাদের কি পরিবর্তন আসবে? আমরা এটা সেভ করব। সেভ করে আমাদের যে প্রিভিয়াস ফাইলটা ছিল সেটা আমরা ওপেন করলাম, জাস্ট এটাকে আমরা রিলোড দিলাম। এখন দেখো আগে কি ছিল আর এখন কি হলো। দেখো এখানে যে ট্যাগটা আসছে এটা কিন্তু নিচের লাইনে ছিল, তাই না? এই লাইনে ছিল, সেখান থেকে এখানে চলে আসছে। তাহলে তুমি কি বুঝলে? বইতে যেটা থাকে সেটা নিশ্চয়ই অ্যাকুরেট, তাহলে কেন এটা উপরে চলে গেল? আমাদের দেখানো তো হয়েছে নিচে নিচে, এটা উপরে কেন গেল? এটার কারণ হচ্ছে বইতে যেটা লেখা হয় বা গাইডে যেটা লেখা হয়, এটা সাধারণত কি হয়, টিচাররা জাস্ট কপি পেস্ট করে, বা যারা বইয়ের লেখক, ঠিক আছে, বইয়ের লেখক কিন্তু সবাই টিচার হয় না, যারা কম্পোজ করে তারা জাস্ট বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে লিখে দেয় ওখানে। কিন্তু আমি যখন তোমাদেরকে শিখাবো তখন এটা কিভাবে হয়েছে শেখানোর সময় এটা প্র্যাকটিক্যালি আমরা শিখবো। এই যে তুমি যদি প্র্যাকটিক্যালি শিখতে পারো যে বিআর ট্যাগের কাজটা কি, বিআর ট্যাগের কাজটা হচ্ছে এই লাইনটাকে নিচে নিয়ে যাওয়া, এই লাইনটা উপরে চলে গেছে, সো ওই ট্যাগটা ভুল। তুমি যদি বিআরটা না দাও তাহলে ওটা ভুল হবে। বিআরটা দিলেই যে আউটপুটটা আমাদের আগে ছিল সেই আউটপুটে আমরা ব্যাক যেতে পারবো, তাই না? এটা হলো বিআর ট্যাগের কাজ এবং তোমাদের বইয়ে যে বিষয়টা আছে। এখন একইভাবে যে টেবিল ট্যাগ আছে, তারপরে হচ্ছে তোমাদের লিস্টিং আছে, এগুলোর কিন্তু স্পেসিফিক রুলস আছে, স্পেসিফিক সিস্টেম আছে কিভাবে এটা করতে হয়। এটা তোমরা যদি জানো তাহলে কি আর বোরিং মুখস্থ করা লাগবে? তোমরা কিন্তু সহজেই ট্যাগটা লিখে প্র্যাকটিস করতে পারবা। আচ্ছা এখন দেখো এরপর তোমাদের যেটা আসে, তোমরা যখন সংখ্যা পদ্ধতির ম্যাথগুলো করো সেখানে দেখো তোমাদের একটু কমন বিভিন্ন প্রবলেম আসে। যেমন সাপোজ একটা সংখ্যা 2d16, এমন একটা সংখ্যা তোমাদের এমসিকিউতে দেওয়া থাকে, দিয়ে কি বলা হয় যে এটা সমতুল্য মান নিচের কোনটি, বহুপদীতে পেয়ে থাকো। দিয়ে কি করা হয়, এখানে একটা বাইনারি মান দিয়ে থাকে এটার, তারপরে একটা অক্টাল মান দিয়ে থাকে, ঠিক আছে? তারপরে এটার একটা হেক্সাডেসিমাল মান দিয়ে, এইটার হচ্ছে তোমার ডেসিমাল মানটা দেওয়া থাকে, দিয়ে বলা হয় যে এইটার বাইনারি, অক্টাল এবং ডেসিমাল মান কোনটা। অনেক সময় 3টা অ্যাকুরেট হয়, অনেক সময় 1টা বা 2টা অ্যাকুরেট হয়, তাই না? 2টা বা অ্যাকুরেট হয়ে থাকে। তাহলে এটা তুমি কিভাবে খুব শর্ট টেকনিকে করবে, এটা কিন্তু কিছু শর্ট টেকনিক আছে। যেমন ধরো এটাকে তুমি এখান থেকে সরাসরি বাইনারি বা অক্টালে কিভাবে নিতে পারো। এটাকে বাইনারি বা অক্টালে নিতে হলে তুমি একটা কোডিং সিস্টেম অ্যাপ্লাই করতে পারো, যেটার মাধ্যমে খুব সহজে কয়েক সেকেন্ডের মাঝে তুমি এমসিকিউটা সলভ করতে পারো। যেমন ধরো এখানে আছে কত, 16, এটার বেস হলো 16,
তাহলে এটাকে তুমি কি করবা, 2 এর পাওয়ার করবা। 2 এর কত পাওয়ার করলে 16 হয়, 2 এর 4 করলে 16 হয়, তাহলে এটাকে আমরা 4 বিটে ভাগ করব। কোনটাকে 4 বিটে ভাগ করব, এখানে যে মানটা আছে 2d16, এই দুইটাকে আমরা বাইনারি করব, বাইনারি করব কোডিং সিস্টেমে। দেখো তাহলে 2 এ যদি আমরা বাইনারি নির্ণয় করি, দেখো তোমরা নিশ্চয়ই একটা সার্ট সম্বন্ধে খুব পরিচিত আছো, যেহেতু তোমরা এইচএস এর আইসিটি পড়েছো, আইসিটিতে একটা চার্ট সম্বন্ধে তোমরা পরিচিত আছো। এই যে এই চার্টটা সম্বন্ধে তোমরা কম বেশ সবাই পরিচিত। এইটার মাধ্যমে তুমি বাইনারি মানগুলো মুখস্থ না করেও এটা সলভ করতে পারো। যেমন দেখো 2, তাহলে 2 হচ্ছে 10, 2 এর বাইনারি মান হচ্ছে 10, কিন্তু আমরা এখানে কি বলেছি, এখানে 16 ছিল বেসকে 4 পাওয়ার করলে আমরা হচ্ছে 2 এর পাওয়ার 4 করলে 16 পেয়েছি, তাহলে এটাকে আমরা 4 বিট করতে হবে। আমরা 2 বিট পেয়েছি, পাশে 2টা বিট বসিয়ে দিব। একইভাবে দেখো ডি মানে আমরা কত জানি, ডি মানে আমরা জানি হচ্ছে 13, তাহলে 13 এর বাইনারি মান কত, 13 এর বাইনারি মান আমরা জানি 88, দেখো 8 4 12 আর 13, তাহলে 1101। এটাকে তুমি এবার এই যে আমরা যে মানটা পেলাম এটা কিন্তু বাইনারি মান। তাহলে এখন দেখো তুমি এটাকে কোন রকম দশমিক থেকে দশমিকে রূপান্তর না করে, একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে কোন রকম দশমিকে রূপান্তর করে 2 দিয়ে ভাগ না করেই জাস্ট সিম্পল একটা কোডিং প্রয়োগ করে এটাকে বাইনারি মানটা পেয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এটার অক্টালটা বের করব, আরো সহজ উপায় কিভাবে। এখন দেখো আমরা কি জানি, অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস কত, অক্টালের সংখ্যা পদ্ধতিতে বেস হচ্ছে 8, তাহলে তোমাকে দেখতে হবে 2 এর পাওয়ার কত দিলে 8 হয়। আমরা জানি 2 এর পাওয়ার 3 দিলে 8 হয়, তাহলে আমাদের যে কোডিং করতে হবে এটা 3 বিট করতে হবে, 3 বিট কোডিং এ আসতে হবে। যেটা যেন আমরা 4 বিট করেছিলাম, এটার মধ্যে 3 বিট করতে হবে। তাহলে আমাদের প্রাপ্য মানটা কি, প্রাপ্ত মানটা হচ্ছে এইটা, এই বাইনারি মানটাকে আমাদের 3 বিটে ভাগ করতে হবে। তাহলে এখন আমরা কোথা থেকে শুরু করব, এই যে এখানে যে রেডিক্স পয়েন্ট আছে, রেডিক্স পয়েন্ট থেকে আমরা বাম দিকে শুরু করব। তাহলে 3টা বিট 3টা বিট 3টা বিট, যে বিট খালি থাকবে সেটাকে আমরা 0 ধরে নিব। এবার আমরা পূরণ শুরু করি, আমরা এখন বাম দিক থেকেও পূরণ শুরু করতে পারি, ডান দিক থেকেও শুরু করতে পারি, কিন্তু ধরার সময় অবশ্যই রেডিক্স পয়েন্ট থেকে বাম দিকে। দেখো এখানে যে মানটা আছে আমরা তোমার বোঝানোর জন্যই এটা স্ল্যাশ দিয়ে নিলাম, তাহলে 0 মান 0। এবার এখানে যে সংখ্যাটা থাকবে এটা ডেসিমাল মানটা কত হবে, দশমিক মানটা 101, আমরা জানি 101 মানে হচ্ছে 1 2 4, অর্থাৎ 4 আর 1 5। একইভাবে এখানে দেখো 1 2 4, তাহলে 4 আর 1 5, অর্থাৎ 0558। তাহলে আমাদের প্রাপ্য মান হচ্ছে 558। এখন তুমি যখন এটা সলভ করবা তখন অক্টালে এখানে যদি 558 থাকে তাহলে এটা অ্যাকুরেট, তোমার এই বাইনারিতে যদি 101101 থাকে তাহলে বাইনারিটা অ্যাকুরেট। ডেসিমালটা কিভাবে করবা, জাস্ট 2d16 কে 16 দিয়ে গুণ করে 2 × 16 প্লাস d × 16 01 দিয়ে যেটা আসবে সেটা। তাহলে এইভাবে খুব শর্ট টেকনিকে তুমি এটা সলভ করতে পারো। তোমরা যদি এইভাবে আমাদের হচ্ছে তোমাদের যে সংখ্যা পদ্ধতির ম্যাথ আছে বা যে HTML আছে এটা যদি শিখতে চাও, তাহলে আমাদের যে আইসিটি কোর্সটা আছে আইসিটি 2.0, এই কোর্সে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আমরা আমাদের ক্লাসটি এমনভাবে সাজিয়েছি কোর্স প্ল্যানটা যে তোমরা সবকিছু প্র্যাকটিক্যালি শিখবে, এমনকি পঞ্চম অধ্যায় যেটা নিয়ে তোমাদের সবচেয়ে ভয়, ওইটা আমরা এত সহজভাবে শিখবো যে ওইটা সবাই যে অ্যাভয়েড করো ওইটা কেউ অ্যাভয়েড করবো না। আমরা ক্লাসে 25টা ক্লাস রাখছি, 25 থেকে 30টা তোমরা ক্লাস পাবা ডাউট সলভিং ক্লাস সহ, এবং পাশাপাশি প্রতিটা ক্লাসের পরে ক্লাস স্লাইড এবং ক্লাস নোট তোমাদেরকে প্রোভাইড করা হবে। প্রতিটা অধ্যায়ের পরে তোমরা এমসিকিউ সলভিং সহ একদম শেষে আমরা মডেল টেস্ট এক্সাম নিব তোমাদের। সো তোমাদের এইচএসসির আইসিটির জন্য ভালোভাবে তোমরা একটা প্লাস মার্ক নিয়ে আসতে পারো, এই প্লাস 5 পয়েন্ট মার্ক নিয়ে আসতে পারো, সেটার কমপ্লিট প্যাকেজ আমরা তোমাদেরকে দিব এবং এমনভাবে শেখাবো যেন তোমরা এটা অ্যাডমিশন পর্যন্ত তোমার মনে রাখতে পারো। অ্যাডমিশনের সময় যেন তোমাদের আলাদা করে আইসিটি না পড়া লাগে, সেইভাবে তোমাদের শেখানো হবে। সো ইনশাল্লাহ তোমাদের সাথে কোর্সে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।